আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এই রাউন্ড টেবিল ম্যাটটা কীভাবে তৈরি করতে হয়। তো ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা। তো একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে কাজটা করতে হয়। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা শুরু থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এবার চলুন আমরা কাজটা দেখে নিই। তো কাজ করার জন্য এখানে আমি বিটেক্সের উল সুতো নিয়ে নিয়েছি এবং কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 2.50 mm। এখানে হোয়াইট কালারের সুতো দিয়ে আমি কাজটা শুরু করব। এজন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করার পরে সার্কেলের ভেতর দিয়ে এভাবে করে আমি দেখুন 1 2 3 তিনটি চেন করে নিলাম। এরকম একটা সার্কেল তৈরি হয়েছে। এখন এই সার্কেলের ভেতরে আমি ডাবল কুশি করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল একটা সার্কেলের ভিতরে এখানে আমি 12টা ডাবল কুশি করলাম প্রথম 3টি চেন ধরে। এখন নিচের সুতোটা ধরে টান দিলে কিন্তু সার্কেলটা ছোট হয়ে যাবে। তো প্রথম যেখানে আমি 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। ব্যাস, ফার্স্ট রাউন্ডের কাজটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য আমি 3টি চেন করলাম। 3টি চেন করার পরে সেম ঘরের ভিতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করলাম। তাহলে প্রথম ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। তারপরে একটা চেন করে নিলাম। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে এখন 2টি ডাবল কুশি করব। 2টি ডাবল কুশি করার পরে একটা চেন নেক্সট ঘরের ভেতরে, মানে 3 নাম্বার চেনের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। একটা চেন নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি ডাবল কুশি, একটা চেন নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, একটা চেন। তো এভাবে করে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। অবশ্যই একটা একটা করে চেন দিতে হবে, এর জন্য কিন্তু মাঝে একটা ঘর গ্যাপ তৈরি হবে এবং সুন্দর একটা শেপ আসবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পুরো কাজটাই করে দেখালাম। ফার্স্ট রাউন্ডে আমি ম্যাজিক রিং করলাম, সেকেন্ড রাউন্ডে আমি 12টা ডাবল কুশি করলাম। 3টি চেন ধরে কিন্তু কাউন্ট করতে হবে। তারপরের রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে 2টি করে ডাবল কুশি করে নিলাম। দেখুন এরকম হয়েছে শেডটা। আর এখানে 2টি ঘর বাকি আছে, 2টি ঘরে আমি 4টি ডাবল কুশি করব। আর 12টা ডাবল কুশির উপরে 24টা ডাবল কুশি হবে, 2টি করে কাউন্ট করলে 12 দুগুণে 24। তো এখন আমার কাজটা শেষ হয়ে গেল। 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে 2 নাম্বার সার্কেলটা আমার কিন্তু হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টি চেন করে নিতে হবে। 3টি চেন করার পরে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করব। প্রথমে 3টি চেন ধরে তো একটা ডাবল কুশি কাউন্ট করলাম। তো নেক্সট ঘরের ভেতরে এখানে 2টি ডাবল কুশি করতে হবে। তো এখানে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটা চেন। এখন এই দেখুন একটা চেনের ভেতরে যে 2টি ঘর তৈরি হয়েছে তার ফার্স্ট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে এবং সেকেন্ড ডাবল কুশির ঘরে 2টি ডাবল কুশি করতে হবে। তো এখানেও আমি কাজটা করে নিলাম। এখন একটা চেন, একটা ডাবল কুশি, 2টি ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টি ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ডটার কাজটা
কমপ্লিট করতে হবে। আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছেন। তার জন্য দেখুন পরের ঘরে কাজ করার জন্য আমি প্রথমে একটা ডাবল কুশি করে নিয়ে সেকেন্ড যে ডাবল কুশিটা আছে সেটার উপরে আমি 2টি ডাবল কুশি করব। এর ফলে কিন্তু সুন্দর একটা ঘর তৈরি হচ্ছে, ঠিক দেখতে এরকম হবে। তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে প্রথম ঘরে তো একটা ডাবল কুশি হয়ে গেল। সেকেন্ড যে ঘরটা, এই ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করতে হবে। নেক্সট ঘরের ভেতরে এখন 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি করার পরে একটা চেন করে নিলাম। এখন প্রথম যে ঘরটা, এই ঘরে একটা ডাবল কুশি করলাম। এখন কিন্তু 3টি ঘর হয়েছে দেখুন। তো প্রথম ঘরে একটা ডাবল কুশি, পরে যে একই ঘরে 2টি ডাবল কুশি আছে তার উপরের ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে মানে শেষের যে ডাবল কুশিটা আছে 3 নাম্বার, সেই 3 নাম্বার ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। তাহলে এই প্যাটার্নটা এরকম হবে যে একটা একটা দুটো, এবং মাঝে কিন্তু একটা করে চেন দিতে হবে। দেখুন আমি আবারও দেখাচ্ছি, 1 2 এবং 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভেতরে এখন 2টি ডাবল কুশি করে নিতে হবে, তারপরে একটা চেন। তাহলে এই প্যাটার্নটা হবে একটা একটা দুটো, একটা একটা দুটো, একটা একটা দুটো। তো এই প্যাটার্নটা অনুসরণ করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে 3টি চেন করার পরে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে আরও একটা ডাবল কুশি। তাহলে এখানে 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল কুশি হলো, এবং শেষের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে 2টি ডাবল কুশি করতে হবে। 1 2, 2টি ডাবল কুশি করলাম, করার পরে একটা চেন। এখন আবারও নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, এবং মাঝে কিন্তু একটা 1 চেনের গ্যাপ আছে, সেখানে কিন্তু কোনো কাজ করা যাবে না। তো 3টি ঘরে এখানেও আমি 3টি ডাবল কুশি করে নিলাম, এবং শেষের যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে 1 2, 2টি ডাবল কুশি আমি করে নিলাম। এখন একটা চেন। তো এই প্যাটার্ন অনুসরণ করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এই রাউন্ডটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা চেন করে এখন 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করে দিব। তো এই জায়গাটা, জয়েন্টের জায়গাটা আমি বাদ রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এবার এখানে কিন্তু রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এবং যেহেতু সুতোর কাজ একটু মনে হবে যে দলা হয়ে যাচ্ছে, এজন্য সাইড থেকে এভাবে করে টেনে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা এরকম রাউন্ড তৈরি হবে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো এখানে টোটাল আমি দেখাবো কয়টা রাউন্ড করলাম। 1 2 3 4 5, 5টা রাউন্ড করেছি। এখানে টোটাল রাউন্ড করতে হবে 7টা। আমি 6 নাম্বার রাউন্ড করার জন্য 3টি চেন করে নিয়ে 2 নাম্বার চেনের ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখন শেষের যে ডাবল কুশির ঘরটা আছে তার উপরে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে এই প্যাটার্নটা কি আসলো, আমি আবারও রিপিট করছি। একটা চেন করলাম, নেক্সট যে ঘরটা মানে 1 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 2 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 3 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 4 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 5 নাম্বার ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। এভাবে করে কিন্তু 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে, এবং শেষে একটা করে চেন দিতে হবে। 1 2 3 4, 4টি ঘরে 4টি ডাবল কুশি, 5 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি। এভাবে করে 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে আমি 6 নাম্বার রাউন্ডটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। অল্প একটু কাজ বাকি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে 2টি ডাবল কুশি করার পরে একটা চেন করে নিয়েছি। প্রতিবারের মতো 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। 7 নাম্বার রাউন্ডের জন্য প্রতিবারের মতো 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। তাহলে প্রথম ঘরে তো একটা ডাবল কুশি হয়ে গেল, 2 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 3 নাম্বার ঘরে আরও একটা ডাবল কুশি, 4 নাম্বার ঘরে একটা ডাবল কুশি, 5 নাম্বার ঘরে একটা ডাবল কুশি। আর এবার এসে 6 নাম্বার যে ডাবল কুশির ঘরটা আছে সেখানে 2টি ডাবল কুশি করতে হবে। দেখুন প্যাটার্নটা এরকম হবে, 1 2 3 4 5, 5টা ঘরে 5টা ডাবল কুশি, শেষের ঘরে 2টি ডাবল কুশি করার পরে একটা চেন।
আমি আবারও দেখাচ্ছি কাজটা। 1 2 3 4 5টা ঘরে 5টা ডাবল কুশি করা হয়ে গেল। 6 নাম্বার ঘরে 2টি ডাবল কুশি এবং একটা চেন। এই প্যাটার্নটা অনুসরণ করে এখানে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো ব্যাস এখানে একই নিয়ম ফলো করে আমি এখানে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন প্রতিবারের মতো 3 নাম্বার চেনের ভেতর দিয়ে জয়েন করতে হবে। 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন আমি একটা চেন করব। একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে আমি এখানে কেটে দিলাম এবং সুতোটা ভিতর দিয়ে দিতে হবে। তো কাজ করার পরে এভাবে করে শেষের দিকটা টেনে দিতে হবে এবং মাঝের যে রাউন্ডটা এটা কিন্তু আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডের কাজটা শুরু করতে হবে। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমি আজ এ পর্যন্ত দেখালাম। তো এই টেবিল ম্যাটটা আমি পার্ট 1 পার্ট 2 করব। তো পার্ট 1-এ আমি রাউন্ডটা কিভাবে করতে হয় সেটা দেখালাম এবং আমি সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে এই যে উপরের যে শেপটা সেটা করতে হয়। তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।